দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসছে রাজশাহী। পূর্বের ৫ বছর ও ৩ আসরে রাজশাহীকে প্রতিনিধিত্বকারী কোনো দল ছিল না। ২০১৯ সালে শেষ খেলেছিল রাজশাহীর কোনো দল, তবে তারপরে আর দেখা যায়নি রাজশাহীর কোনো ফ্র্যাঞ্চাইজিকে। অবশেষে আবারও ফিরতে যাচ্ছে তারা। উত্তরবঙ্গ ও রাজশাহীর মানুষের জন্য সুখবর এই যে বিপিএল এর ১১তম সংস্করণে অংশ নিতে চান তারা। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থার কারণে ঠিক সময়ে বিপিএল আসর হবে কিনা এই নিয়ে সংশয় শুরু হয়েছিল, কিন্তু বিসিবি সভাপতি ফারুক আহমেদ তা পরিষ্কার করেন এবং এই বছর শেষেই ৭টি দল নিয়ে তারা বিপিএল আয়োজন করতে চান। রাজনৈতিক অস্থিরতার কারণে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর মালিক সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামালের কন্যা নাফিসা কামালদের দেশে অনুপস্থিতির কারণে বিপিএলে অংশগ্রহণ করছে না ৪বার শিরোপাজয়ী এই দল। তার সুযোগেই মূলত নতুন দল নিয়ে আসছে রাজশাহী। তবে আগের নামগুলো এখন আর থাকছে না। মালিকানা পরিবর্তনে এবার তারা নতুন নাম নিয়ে আত্মপ্রকাশ করবে। শোনা যাচ্ছে এবার তারা দুর্বার রাজশাহী নামে বিশ্বসেরা তারকাদের নিয়ে দল সাজাতে পারেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্স না থাকায় তাদের বেশ কিছু প্লেয়ার যেমন লিটন দাস, তাওহিদ হৃদয় বা মুস্তাফিজদেরকে সরাসরি সাইন আপ করতে পারেন তারা। বিপিএলের প্রথম ২ আসরে দুরন্ত রাজশাহী নামে খেলেছিল রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। প্রথম আসরের মুশফিকুর রহিমের ক্যাপ্টেন্সিতে ১০ ম্যাচের ৭টিতে জিতে সেমিফাইনালে হেরে যায় তারা। ২০১৩ সালে তামিমের নেতৃত্বে ১২ ম্যাচের ৫টিতে জিতে প্লে অফ থেকে বিদায় নেয় রাজশাহী। ২০১৬ সালে নতুন নামে রাজশাহী দল প্রকাশ করে। ড্যারেন স্যামির নেতৃত্বে ফাইনালে ওঠে রাজশাহী, তবে ঢাকা ডায়নামাইটসের কাছে ফাইনালে হেরে যায় রাজশাহী কিংস। ২০১৭ সালে রাজশাহী মুশফিকের নেতৃত্বে ৬ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করে। ২০১৯ সালে আবারও নতুন নামে আসে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। সেবার ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় তারা। ২০১৯-২০ আসরে এ সময়ে খেলেছিল রাসেলসহ শোয়েব মালিক, মোহাম্মদ ইরফানেরা। তবে এবার তারকাখচিত রাজশাহী দল কেমন হবে তা সময়ই বলে দেবে।